আমার ছোট্ট সংসারে আমার ছোট্ট বেবিকে নিয়ে কিভাবে সময় কাটে ভাবলাম চলো তোমাদেরকে একটা শর্ট ভিডিও মানে মিনি ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন ঘড়িতে বাজে সকাল ওই 8:30টার মতো। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, আয়ানসোনা কিন্তু একটু আগে উঠলো। ওর সঙ্গে একটু খেলা করছিলাম, গল্প করছিলাম, আদর করছিলাম যাতে ওরও ভালো লাগে। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? যারা হয়তো আমার ডেলি ভিডিও দেখো তারা হয়তো জানো। হ্যাঁ, যাচ্ছিলাম দুধ আনতে। দুধ কিন্তু নিয়ে আসা হয়ে গেছে আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে ভাবলাম যেহেতু সকালে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, একটু ফল কেটে নিই। না হলে ফল খাওয়ার খুব একটা সময়ও পাই না আর কি। এখন যেহেতু অনেকটাই ব্যস্ত থাকি, ছোট্ট বেবি থাকা মানে বুঝতেই পারছো, সংসারের কাজ বাজ কম লোক হোক বা বেশি লোক হোক, সংসারে কিন্তু একটা ছোট্ট সংসার হোক বা বড় সংসার, কাজ বাজ কিন্তু প্রায় একই রকমই থাকে, শুধু কম জনের রান্না বেশি জনের রান্না এইরকমভাবেই আর কি। যাই হোক, এদিকে ফল টল একটু কেটেছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর আজকে যে দুধ নিয়ে এসেছিলাম ভাবলাম একটু পনির বানাবো, আর ঘরে লেবুর রস ছিল না, সেই জন্য ওই ভিনিগার দিয়ে একটু পনির বানালাম আর কি। মানে ছানা কেটেছি, তারপরে একটু পনির বানাবো। আর এদিকে রান্নাবান্না যে করেছিলাম তার বাসনপত্র কিন্তু পড়েছিল, ভাবলাম চলো পরিষ্কার করে রাখি, তারপরে কিন্তু স্নান টান করে নেব, ফ্রেশ হয়ে নেব। আর এদিকে আয়ানসোনা কিন্তু খেলা করছে, আর তার ফাঁকে ফাঁকেই আমি কাজ করে নিই। আর আজকে রান্না করেছিলাম সয়াবিন আলু দিয়ে সবজি আর ডিম সেদ্ধ। আজকে দুপুরে সিম্পল খাবার ছিল। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে এদিকে বরমশাইও কিন্তু ঘুমাচ্ছে, ভাবলাম একটু কাজবাজ করতে হবে। এই কাজটা কয়েকদিন থেকেই পড়েছিল, করব করাই হচ্ছিল না। আয়ানসোনাকে নিয়ে করাই যায় না, সেই জন্য যেহেতু দুপুরে ঘুমিয়ে গেছে সেই জন্য ভাবলাম চলো মিক্সিটা কয়েকদিন থেকে পরিষ্কার করব করাই হচ্ছে না, প্রায় 2-3 মাস হয়ে গেল আর কি। সেই জন্য পরিষ্কার করে রাখলাম। আর দুপুরে একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, সেই জন্য ভাবলাম একটু পিৎজা বানাই বাড়িতে। আর বেশ ভালোই লাগে পিৎজা, তো কম বেশি দোকানে কম মানে খেয়েই থাকি আর কি। বাড়িতে কিন্তু এই প্রথমবার বানাচ্ছি, কিন্তু এতটা যে ভালো হবে নিজেও আমি বুঝতে পারিনি। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়েছি। আমার কিন্তু বাড়িতে মাইক্রো ওভেন নেই, আমি কিন্তু আজকে ভাবছি গ্যাসেই বানাবো আর কি, কড়াই বসিয়ে। আর সেই জন্য কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছি। আর ছেলের জন্য এখন কিন্তু সেইভাবে রান্নাবান্নাও করতে পারি না, কোনো রকম যেটা ডেলিকার রান্না আর কি সেইভাবেই করি। সেইভাবে আর মানে মনে ইচ্ছে থাকলেও আর করতে পারি না, এত ছেলে কান্নাকাটি করে আর কি, খেলা করার জন্য বায়না করে, কোলে উঠবে বলে। যাই হোক, এদিকে আমার কিন্তু পিৎজা বানানো কমপ্লিট হয়ে গেছে, বরকে ডেকে নিলাম। আর এখন কিন্তু প্রায় বাজে ওই 3:30-4টের মতো আর কি। এদিকে পিৎজা খেতে বসে গেছে। আর পিৎজাটা সত্যি বলছি গাইস এত সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু কোনো অরিগ্যানো ইউজ করিনি, আমি ওপর থেকে একটু জিরের গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়েছিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। বেশ কিন্তু ভালো টেস্ট হয়েছে। হয়তো তোমরা ভাবছো যে অতটাও টেস্ট হয়নি, কিন্তু তোমরা অবশ্যই এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লাগছে, আর বরেরও পছন্দ হয়েছে, মানে তো ভালোই হয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া করে ছেলে ঘুম থেকে উঠতে ওকে নিয়ে একটু আসলাম পার্কে। ডেলি বিকেলে চেষ্টা করি ছেলেকে নিয়ে একটু পার্কে আসার, ও তাহলে খেলা করলে ওরও ভালো লাগবে, তাই না? এই যে ছেলে এখন সবে এসছে, তো এই জন্য বসে আছে, না হলে এবার এদিকে ওদিকে দৌড়াবে। যাই হোক, এইভাবেই তো বিকেলটা কাটে। আর সারা দিনটাই ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশ ভালো লাগবে। আমারও কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলে বেশ ভালো লাগে, আর মনটাও অনেকটা খুশি হয়ে যায়। আর আমার ছেলেকে নিয়ে কীভাবে সময় কাটে একটা ছোট্ট ভিডিওর মধ্যে রয়ে গেলে আমারও বেশ ভালো লাগবে। যাই হোক, এদিকে কিন্তু রাতে চলে এসেছি ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে, আর রাতের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু মা ছেলেতে মিলিয়ে একটু আদর করছিলাম, কথা বলছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।